সপ্তমীর দিন দুপুরে ইলিশের পাতুরি করো, সেটা তো আগেই বলেছি। তার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে একবার দেখতে পারো। কিন্তু এখন বিষয়টা হলো, ইলিশ প্রেমী বাঙালির সাথে চিংড়ি প্রেমী বাঙালিও কিন্তু কম নেই। তাই আজকের রেসিপি হলো সপ্তমী স্পেশাল দেশি চিংড়ির ভুনা। ভীষণ সহজ আর সোজাসাপটা রান্না। প্রথমে পেঁয়াজগুলো মিহি করে কুচিয়ে নাও, তারপর চিংড়ি মাছগুলো লবণ আর হলুদ মাখিয়ে রাখো 10 মিনিট। এই চিংড়িগুলোকে আমাদের এদিকে থোড়া চিংড়িও বলা হয়, সাইজে একটু ছোট হয়। সাধারণত বর্ষাকালে জোয়ারের জলে এই চিংড়ি মাছ মাঠে চলে আসে, তারপর কয়েক মাস পর যখন জল নামতে থাকে তখন এই চিংড়ি মাছগুলো পাওয়া যায়। এর স্বাদও কিন্তু দারুণ হয়। আচ্ছা, যাই হোক, এবার একটা মশলার পেস্ট বানিয়ে নাও। টমেটো, আদা, রসুন, কয়েকটা কাজু আর লাল কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা হবে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছগুলো দিয়ে দাও। জাস্ট 2 মিনিট গরম তেলে থাকলেই মাছগুলো ভাজা হয়ে যাবে। মাছ তুলে নিয়ে তেলের মধ্যে আরো একটু সর্ষের তেল দিয়ে দারুচিনি আর 2টো এলাচ ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দাও। পেঁয়াজের কাঁচা ভাব চলে গেলে লবণ হলুদ দিয়ে নেড়ে মশলার পেস্ট দিয়ে দাও। মশলা কষিয়ে নিয়ে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য জল দাও। জল শুকিয়ে গেলে মাছগুলো দিয়ে কষিয়ে নাও। এই রান্নায় গ্রেভিটা খেতে কিন্তু দারুণ লাগে। সেক্ষেত্রে পেঁয়াজ আর কাজুর পরিমাণটা বাড়াতে পারো, সামান্য পোস্তও অ্যাড করতে পারো। আচ্ছা, চিংড়িটা কষানো হয়ে গেলে দেখবে তেল ওপর থেকে ভেসে উঠেছে, তখন গ্রেভির জন্য প্রয়োজন মতো জল দাও। একদম শেষ পর্যায়ে সামান্য চিনি আর 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে রান্নাটা ফিনিশ করো। ব্যাস, এরপর গরম ভাতে চিংড়ির ভুনা মাখিয়ে টপ করে গালে পুড়ে দাও। দেখবে জাস্ট অসাধারণ।